মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে, দেখতে থাকো কি করছি আমি। টিফিন খেয়ে চলে এসেছি। এখন কি করতে বলো তো? এই দেখো লেবু, সাথে আছে বিট নুন, আর থালার মধ্যে রয়েছে জোয়ান। আমাদের আবার বাড়ির সবারই খাওয়া দাওয়ার পর একটু মুখশুদ্ধি খাওয়ার অভ্যাস আছে। তার জন্য মা এই নুন লেবু দিয়ে জোয়ানটা সবসময় করে রাখে। তো এখন যেহেতু বেশ ভালো চড়া রোদ আছে, তার জন্য মাকে বললাম তো আজকেই করে ফেলি, কারণ মুখশুদ্ধি শেষ হয়ে গেছে, মানে জোয়ানটা শেষ হয়ে গেছে। আর আমার মা কি বলো তো, কৌটোকে কৌটো করে রাখে, আর যখন ইচ্ছা তখন আমরা খেতে থাকি। তা কিভাবে করি আজকে চলো সেটাই দেখাবার। খুব উপকারী জিনিস। ঠিক আছে, নুন লাগবে, নুনটা খেয়ে দাও। মা এখন করছে চাল বাছাবাছি। আমার মায়ের এই অভ্যাস কোনোদিনই যাবে না, কারণ চাল বাছার কিন্তু সেরকম কিছু নেই। তাও মা সকালবেলায় আগেকার দিনের মতন এই চাল বাছাবাছির অভ্যাস মায়ের রয়েই যাবে। এদিকে আমি বাবাকে দিয়ে দিয়েছি ওই জোয়ানটা রোদে দেওয়ার জন্য। জোয়ানটা কমপ্লিট হয়ে আর কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে, এত প্রচণ্ড গরম পড়েছে। আর আমি সবজি কাটতে বসে পড়েছি, কারণ সকাল সকাল যদি আমি সবজিটা মাকে না কেটে দিতে পারি তাহলে মা তোমাদের আজকে বলে রাখি, আমি যতই বাড়ি থাকি কিন্তু আজকে আমি রান্না করব না, আজকে মা রান্না করবে, আমি জোগাড় করে দেবো। তার জন্য আমি জলদি জোগাড় করতে বসে পড়েছি। এই দেখো আম নিয়ে টানাটানি করার জোগাড়, কারণ এখন প্রায় আম কাঁচা আম আটি বসে যাওয়ার মতো হয়ে গেছে, তাই আর বটি দিয়ে কাটা যাচ্ছে না। তারপরে অনেক দিন ধরে আমটা রাখা রয়েছে বলে একটু নরমও হয়ে গেছে। ওইদিকে মা ডাল বার করে নিচ্ছে, আজকে আম ডাল করবে, টক ডাল করবে আর কি। আর তার সঙ্গে একটু আমার ইচ্ছে হয়েছে যে টক ডালের সঙ্গে একটু ভাজাভাজি খাওয়ার জন্য, যেমন ধরো বেগুন ভাজা, কুমড়ো ভাজা এরকম। তাই জন্য কুটে কাটে দিলাম। আর এদিকে মা ডাল ফালগুলো ধুয়ে নিচ্ছে। আমার কোটাকুটি প্রায় হাফ কমপ্লিট, ফুল এখনও হয়নি, কারণ এই দেখো আবার পটল নিয়ে বসে পড়েছি। মা বলল যে একটুখানি রাতেরও যা তরকারি হবে সেটা কুটে দে, তাহলে একবারে যদি আমি করে রাখি সকালবেলায় তাহলে সন্ধেবেলাটা একটু বসে গল্পগুজব করা যায়। তারপরে সন্ধেবেলার টিফিন তো রয়েছেই, খাওয়া দাওয়া চা খাওয়ার পর টিফিন খাওয়া, তারপরে গল্পগুজব করে আবার রাতের রুটি, এটাতেই অনেকটা সময় চলে যায়। তখন যদি আবার তরকারি করতে যাই তাহলে হ্যাপা হয়ে যায়। তা এখন মা ডাল কিভাবে ফোড়ন দিচ্ছে দেখো। আমাদের কিন্তু টক ডালে আম ডালে এরকম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিই। অনেকে সর্ষে দেয়, কিন্তু আমার আবার সর্ষে দেওয়াটা পছন্দ হয় না, কারণ সর্ষেতে কোনো টেস্ট হয় না। তাই জন্য আমি মাকে বললাম যে একটু 5 ফোড়ন দাও, দেখবে হেভি ডালের টেস্ট হয়। তা আমি বসে বসে একটু আরাম করে নিলাম। এবার চলে এসেছি ফুলদমে কাজ। এর আগের দিন দেখেছো তোমরা যে কাঁচ মুছেছি, কিন্তু ওটা শুকনো ন্যাকড়া দিয়ে। আজকে কিন্তু আমি জল ন্যাকড়া দিয়ে মুছছি। এই দেখো জলের মধ্যে একটু সার্ফ দিয়ে নিয়েছি। এই কাঁচ মুছবো, আর স্লাইডিংয়ের যে নিচটা হয় সেটাও মুছবো। আগে এগুলো পরিষ্কার করতে আমি জানতাম না, কী দিয়ে পরিষ্কার করে। আগে অনেক কলিং নষ্ট করেছি কাঁচ মোছার জন্য আর কি। তারপরে স্লাইডিং মুছতে গেলে কি করতে হয়, কাউকে যদি জিজ্ঞেস করতাম সবাই বলতো ভ্যাকুয়াম ক্লিনার ছাড়া নাকি এই দেখো কত ধুলো হয়েছে, এগুলো নাকি ভ্যাকুয়াম ক্লিনার ছাড়া পরিষ্কার করা যায় না। তা সত্যি কথা বলতে পয়সা থাকলে তো অনেক কিছুই করা যায়, যেটা দরকার নেই সেটাও কিনে ফেলা যায়। কিন্তু যখন পয়সা থাকে না তখন অ্যাডজাস্ট করে চলতে হয়। আর সারা জীবনটা আমি অ্যাডজাস্ট করতে করতে না অনেক কিছু শিখে গেছি। আজকাল এইসব কাজগুলো আমি জেনে গেছি, কিন্তু আগে সত্যি কথা বলতে এগুলো পারতাম না করতে। তখন একে ওকে জিজ্ঞেস করতাম কিভাবে করে না করে। তো দেখো
শুধু জাস্ট সার্ফ দিয়ে আর জল দিয়ে পরিষ্কার করেছি। ঝকঝকে তকতকে হয়েছে কি না তোমরা দেখেই সেটা বুঝতে পারবে। তা যাই হোক, এটা করতে একটু ধরে ধরে করলে ভালো হয়, কারণ দেখো গরিব মানুষ যখন অত কিছু মানে খরচা করে করার মতন অবস্থা নেই, তার জন্য দেখো স্লাইডিং একদম ঝকঝকে তকতকে। তাহলে শুধু জল দিয়েই যদি এরকমভাবে পরিষ্কার হয়ে যায় একটু কষ্ট করলে, তাহলে আমার কি দরকার আছে শুধু শুধু ভ্যাকুয়াম ক্লিনার কেনার। আর কাঁচ মোছার জন্য কলিং কি দরকার? হ্যাঁ, এক একটা ক্ষেত্রে দরকার পড়ে, যেমনি হয়তো টিভির কাজ মোছার জন্য সেগুলো আলাদা, ফ্রিজ মোছার জন্য সেগুলো ঠিক আছে। কিন্তু এখন তো আবার ফ্রিজেও নাকি বলে যে কলিং দিলে কালার নষ্ট হয়ে যায়। আর টেবিলের কাজটা মোছার জন্য অনেক সময় দরকার পড়ে, তাও এমনি ভালো করে যদি মোছাটা জানে কেউ, মুছতে জানে, তাহলে আমার মনে হয় না আর অত কিছুর দরকার আছে। যাই হোক, এখন যেহেতু তোমরা হয়তো অনেকেই বলবে যে তুমি এখন পয়সা নেই বলে সেটা বলছো, যদি তোমারও পয়সা থাকতো তাহলে তুমিও ওই পয়সা খরচা করে নষ্ট করে এই সব কিছু করতে। যাই হোক, বাদ দাও, তর্কে যাওয়ার দরকার নেই। এই দেখো মা করছে জিরে আদা বাটা দিয়ে টমেটো দিয়ে রাতের পটল আলুর তরকারি। আর এখন কাজবাজ করে অনেকটা খাটাখাটি হয়ে গেছে, তার জন্য আমি এখন লেবুর জল খেয়ে নিলাম, মানে লেবুর শরবত খেয়ে দিয়ে একটু গল্প করে মা চলে এসছে আমার কাজে, মানে মায়ের কাজে ফিরে গেছে। কারণ একটু পরিষ্কার টরিষ্কার করতে হবে তো রান্নাঘরটা, রান্না তো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। স্নান করে চলে এসেছি সবাই। কি আছে লাঞ্চ মেনুতে একটু দেখিয়ে দিই তোমাদের। টক ডাল, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর বললাম পটল আলুর তরকারিটা রাতের। তো যাই হোক, টক ডাল দিয়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো খুব ভালো লাগে। আর এই খাওয়া দাওয়ার পর একটু তো আমরা রেস্ট নিই, মানে শুধু দুপুরবেলাটা যেহেতু বাড়ি আছি, রেস্ট নেওয়া হয়ে গেছে। এবার বিকালবেলা চলে এসেছি, আর আমাদের তো ঘরে পাতা দই প্রত্যেক দিনই পাতা হয়, তাই জন্য আজকে বললাম যে মাকে যে এমনি দই খাবো না, আজকে লস্যি করে খাই, তাই জন্য বিকালবেলা উঠেই লস্যি করতে চলে এসেছি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। সাবস্ক্রাইব করে আমার পাশে তো টাটা, দেখা হচ্ছে নতুন একটা